আমার মতো হয়তো অনেকেই ভেবেছিল অন্তত একটা নেতা আছে আমাদের পার্লামেন্টে যে সাধারণ মানুষের কথা ভাবে, সাধারণ মানুষের কথা পার্লামেন্টে তুলে ধরে, সাধারণ মানুষের হয়ে কথা বলে। কিন্তু এও সেই বাকি নেতাদের মতনই বেরোলো। বড় বড় অভিনেতারাও এখন রাঘব চাড্ডার কাছে ফেল। শেষমেশ যেটা সবাই ভেবেছিল তাই হলো, রাঘব চাড্ডা বিজেপি জয়েন করেছে। এর সাথে আম আদমি পার্টির এখনো 7খানা নেতা বিজেপি জয়েন করেছে। এ বিষয়ে অবাক হওয়ার কিছু নেই, কারণ নেতারা প্রায় প্রায় দল বদল করে। কিন্তু এত নাটক করে দল বদল করাই প্রথমবার দেখা গেল। যে পার্টিকে রাঘব চাড্ডা একটা সময় গুন্ডার পার্টি বলেছিল, আজ সেই পার্টিই জয়েন করলো। তাছাড়া রাঘব চাড্ডা তার একটা পুরনো ভিডিওতে বলেছিল এমন কোনো টাকার পরিমাণ এখনো আবিষ্কার হয়নি যা তাকে কিনতে পারে। আর এখন হয়তো সেই টাকার পরিমাণ আবিষ্কার হয়ে গেছে। সাধারণ মানুষ এটা বুঝতেই পারছে যে ইডি আর সিবিআই এর চাপে রাঘব চাড্ডা দল বদল করেছে। কারণ কদিন আগে অশোক মিত্তলের বাড়িতে ইডি রেড করেছিল, আর আজ রাঘব চাড্ডার সাথে অশোক মিত্তলও দল পরিবর্তন করে নিয়েছে। এমনি এমনি বলে না যে সবার উপরে বিশ্বাস করো, কিন্তু রাজনৈতিক নেতাদের উপরে না।